আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের অনেক জিনিস পজিটিভ, অনেক জিনিস নেগেটিভ। তবে সরকার তো আর কোনো স্পেসিফিক একজন ব্যক্তি না, একটা টিম ওয়ার্ক হয়। গতকালকে যে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হলো, আমার কাছে একটু প্রশ্ন ছিল যে ধরেন এখানে যারা অতিথি হিসাবে দাওয়াত পেলেন, তো সেই দাওয়াতে কি জুলাই যোদ্ধা যারা তারা দাওয়াত পাইছিল, অথবা জুলাইয়ে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার যারা আছেন তাদেরকে কি সেখানে দাওয়াত দেওয়া হয়েছে? যদি হয় সুন্দর, কিন্তু অনেক অভিযোগ ছিল যে এখানে তারা বা তাদের অনেকেরই পরিবার দাওয়াত পায়নি, হয়তো হাতে গোনা 2-4 জন পাইছে, যারা খুবই বড় বড় ভাবে লাইক মুগ্ধ, স্নিগ্ধ, আবু সাইদ, বিভিন্ন হয়তো বা এরকম, বাট আমি জানি না। তো যার কারণে জুলাই যোদ্ধারা আপনার গতকালকে তারা সেখানে গেলেন। তারপর আমরা দিনভর রণক্ষেত্র দেখলাম, রাত্রেবেলাও দেখলাম, আজকে আগামীকালকে তারা সারা বাংলাদেশে মানে প্রত্যেক জেলায় 3 ঘন্টার জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা দিলেন। এই যখন অবস্থা, এর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা সবাই খেয়াল করছি কিনা জানি না, সরকারের সবাই সেখানে গেলেন 2 জন ব্যক্তি ছাড়া। তারা কারা? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ। তাদের যে রাজনৈতিক দল এনসিপি, তারাও কেউ যায় নাই। এখন আরো 4টা বাম দল যায় নাই, ডাজন্ট ফ্যাক্ট, কিন্তু এনসিপির না যাওয়া আর উপদেষ্টা মাহফুজের বা উপদেষ্টা আসিফের সেখানে না যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে, কারণ তারা পার্ট অফ সরকার। তো সরকারের কোনো সিদ্ধান্তকে যখন তারাই পাল্টায়, কাউন্টার করে, এটা তো হচ্ছে সরকারের সাথে বেইকা বসা অথবা বিরোধিতা করা। তো জুলাই সনদে কি তাদের সম্মতি ছিল না? বা জুলাই সনদে যেই খসড়া হয়েছে, যেটা নিয়ে এনসিপির অবজেকশন ছিল বা অনেক কিছু তারা যেখানে চাইছে, উপদেষ্টা হিসাবে থাকলেও ছাত্রদের মধ্য থেকে এই 2জনই আছেন। সো এই জুলাই খসড়া সনদে যেগুলো যেগুলো থাকা দরকার এনসিপি চাইছে, তারার জন্য কিন্তু এটা প্রযোজ্য। আজকে তারা সরকার এসে কালকে থাকবে না। আবার অনেকে বলছেন যে পদত্যাগের জন্য একটা মোক্ষম সময় খুঁজতেছিল উপদেষ্টা আসিফ এবং মাহফুজ। এইটাই সেই মোক্ষম সময় যে তারা চাইলে এই মুহূর্তে সরকার থেকে পদত্যাগ করতে পারে এবং এটা সরকারের জন্য আরো একটা চাপ তৈরির সুযোগ হয়ে যাবে। এখন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ কেন যান নাই, এটা কিন্তু একটা রহস্যজনক প্রশ্ন। বাট আমার কাছে সোজা বাংলা যেটা মনে হয় যে যেহেতু এনসিপি এখানে এটাতে যাবে না, আর তারা এনসিপির পার্ট, যতই মুখে মুখে বলুক বাঙালি বোঝে। আবার ধরেন এখানে যে লেখাগুলো দরকার ছিল, যেগুলোর জন্য জুলাই যোদ্ধারা কালকে মাঠে নামলো, ওই জিনিসগুলো তো সবচেয়ে বেশি দরকার উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য, মাহফুজের জন্য। সো তাদের চাওয়াটাই যখন অন্যরা বলতেছে বা এখানে আসে নাই, স্বাভাবিকভাবে তারা সেখানে যায় নাই, যেটার বিপরীত একটা অর্থ হচ্ছে সরকারের ভেতরেই সরকারকে নিয়ে বিদ্রোহ তৈরি হয়েছে। এখন এটা কেন হয়েছে, কেন যায় নাই, এটা কিন্তু ইদানিং মানে গতকালকে থেকে ব্যাপক আলোচনা সমালোচনা দুইটাই তৈরি হয়েছে যে কেন যায় নাই। বাট আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে, একটা পার্ট হচ্ছে তাদের মন মতো সেখানে হয় নাই, যায় নাই, আর একটা পার্ট হচ্ছে এনসিপির চাপ ছিল। আরেকটা পার্ট যেটা তথ্যসূত্র অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবরে আসিফ পদত্যাগ করার কথা, ডিসেম্বরের কাছাকাছি এসে মাহফুজ। তো আমাদের যে পরিস্থিতি আমরা দেখছি এখন, মাহফুজের সাথে আবার এনসিপির একটা দূরত্ব আছে। মাহফুজ এনসিপির একটা পোস্ট দিয়েছিল, যদিও দলের নাম মেনশন করে নাই, যার মৌদুদিবাদী দলের দরকার নাই ভাই, এমনি বহুত আছে, তোমরা নতুন কিছু করো। এমনকি তার অবস্থান অনেকে বলে বিএনপির পক্ষে, আবার তার বাবাও বিএনপির একজন বড় নেতা। তো সবকিছু মিলিয়ে মাহফুজের সাথে এনসিপির দূরত্ব প্রতীয়মান। বাট গতকালকে যেটা করছেন, এটা অ্যাজ এ টিম ওয়ার্ক হিসাবে তিনি এই কাজটা করছেন। তা আমার মনে হয় যে 2জন আবার পদত্যাগ করতে যাচ্ছে, আর এই পদত্যাগের ফলে ডক্টর ইউনূসের সরকার চাপে পড়বে। কারণ তখন যারা ছাত্ররা আছে, জুলাই যোদ্ধারা আছে বা এনসিপির টিম আছে, তারা পূর্ণ শক্তি নিয়ে সরকারের অনেক তথ্য উপাত্ত এখন সবার কাছে কাছে আছে, আইসা কিন্তু ফাঁস করা শুরু করবে। নাহিদ আলটিমেটাম দিয়ে রাখছে যে সময় হইলে ফাঁস করব। এখনই সময় হইতে পারে যে এদের জন্য বৈশা আছে যে তাদের বন্ধুরাই তো সরকারে আছে, তাহলে তো তাদের সমালোচনা হবে। এখন তারা বের হয়ে আসলে অনেক কিছু বলা সম্ভব হবে। এখন আপনি কি মনে করছেন ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে আসলে কি ফেস করতে যাচ্ছেন? সার্বিক পরিস্থিতি কিন্তু ঘোলাটে। ভালো থাকুন।